আল্লাহু আকবার। আমার বাবার আশা ভাইরা যারা ঠিক মতন নামাজ পড়বে মাওলার হুকুম মানবা, আরে মৃত্যু তো হবে, বেঈমানেরও মৃত্যু হয়, ইমানদারেরও মৃত্যু হয়, আহলে নামাজিরও মৃত্যু হয়, বেনামাজিরও মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরা দেখি একই রকম মারা গেল, আসলে বাবা একই রকম না। আল্লাহ যখন একজন ইমানদার নামাজি আল্লাহু আকবার মৃত্যুর বিছানায় আমার মাওলা ডাকতে বলবে, ফেরেশতারা ওই যে রায়পুর, ওই যে শালবরত গ্রামের আমার বান্দা বান্দি আমি মাওলার হুকুম শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া আল্লাহু আকবার আমি মাওলার কুদরতি কদমে সিজদা করছে, আমার বান্দি আমি মাওলার হুকুম পর্দা করছে, স্বামীর খেদমত করছে, আমার বান্দি আল্লাহু আকবার কতজন কত কিছু বলছে, বেপরদায় চলে নাই, আমার যুবক বান্দা দাড়ি কামাই নাই, আল্লাহু আকবার আমার বান্দা বান্দি কোন জান্নাতটা কামাই করছে না দেখাইয়া রূহ কবজ করবা না। এই ভাইরা বাবারা, এই নামাজে জাকিরিন, এই পর্দাওয়ালা শোনো, আজকে যারা সন্তানকে মাদ্রাসায় দাও শোনো, আহারে মৃত্যুর সময় স্বপ্নের মতন দেখবা জান্নাতের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানেরা দুই ধার দিয়া মালা লইয়া খাড়াইয়া রইছে, আল্লাহর বান্দার মৃত্যু হইয়া যাইবে গোসল দিয়া জানাজা দিয়া আল্লাহু আকবার যখন কবরে রাখবে কবর আর কবর থাকবে না, কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাবে। যতদূর পর্যন্ত কবরের থেকে তাকাবে শুধু খালি ময়দান আর খালি ময়দান। আল্লাহ ভাইরা, কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু ওই কবরে তোমার আমার মাওলাই ভুলবে না। ওই কবরের মধ্যে তাবানাযালু আলাইহিল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা নাযিল করিয়া দেবে, ওই কবরের মধ্যে ফেরেশতারা আসিয়া এমন জিকির বসাবে, এমন হালকা জমাবে, এ পাগলেরা, এ জাকিরিনেরা, আহারে এমন হালকায় জমাবে, হালকা শেষ হবে না, এর মধ্যে দিয়া আল্লাহু আকবার আল্লাহ পাক কিয়ামত শুরু করিয়া দেবে, ইসরাফিলের সিংহার বাঁশি বাজিয়া যাইবে, আল্লাহর বান্দা চোখ জ্বলতে জ্বলতে উঠবে, আহাদা মাওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, রহমান মাওলা যেই ওয়াদা করছে নবী রাসূলুল্লাহ যা বলছে তা তো সত্য, কিছুদিন থাকা লাগবে না কবরে, এই তো কিছুক্ষণ আগে ঘুমাইছিলাম এখনই আবার ডাকতেছে, আল্লাহর পাগলের কিয়ামতের ময়দানে উঠিয়া ঘুরে দৌড়াবে আর বলবে, মাবুদ তুমি কই, মাওলা তোমার পালাশে সকাল সন্ধ্যায় জিকির করছি পাই নাই, হালকাই গেছি তোমারে পাই নাই, মাসি গেছি তোমায় গেছি তোমাকে পাই নাই, চরমনাই গেছি তোমাকে পাই নাই, এমনকি বাইতুল্লাহ যাইয়া চতুর্দিকে ঘুরছি আর বলছিলাম ভাই আল্লাহ তোমার ঘর ধরিয়া তোমার কালাকাম ধরিয়া তোমার ডাকছি পাই নাই, মুলতাজামে দোয়া করছি তোমার পাই নাই, হাতিমের মধ্যে দোয়া করছি খুঁজছি তোমার পাই নাই, তুমি কয় মাওলাই ডাক দিয়ে বলবে আর খুঁজা লাগবে না, মাওলাই কুদরতি করে উঠাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে, বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা বাবারা, এই জান্নাত কি কোন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেবের, এমপি মন্ত্রীর জন্য না। আমার মাওলা ডাক দিয়ে বলে, আজকে যারা ঈমান আনিয়া নেক কাজ করবা, আমি মাওলার ইবাদত করবা, তাদের জন্যই এই জান্নাত। এ আমার ভাইরা বাবারা, পর্দার মা বোনেরা, আজকে যারা আল্লাহু আকবার নামাজ পড়বে না, পর্দা করবে না, মারা স্বামীর খেদমত করবে না, অনেক আমার মা বোনেরা আছে আল্লাহু আকবার স্বামীর সঙ্গে তুই তুই করিয়া ব্যবহার করে, স্বামীকে আবার অনেকে মারে, এরকম অনেক এলাকার মধ্যে আছে। আল্লাহ রে নামাজি, এই ব্যাপারটা শোন, নাফরমানের মৃত্যুর সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এই যে নাফরমানগুলো আমি মাওলা পাকের নিয়ামত পাইয়া খাইয়া, আমি মাওলা পাক ওদের জন্য খেজুর গাছের রস দিছিলাম, খেজুর গাছের রস খাইয়া, আমি মাওলা পাক আম কাঁঠাল দিছি খাইয়া পাইয়া, আমি মাওলা পাক গাভীর মধ্যে দুধ দিছি খাইয়া পাইয়া, আমি মাওলা পাক পানির মধ্যে মাছ দিছি, নারকেল গাছে নারকেল দিছি, সুপারি গাছে সুপারি দিছি, আমি মাওলা ওদেরকে এত বড় নিয়ামত দিলাম, ওই নিয়ামত খাইয়া পাইয়া আমি মাওলার হুকুম মানে নাই,
ওই নাফরমান কোন জাহান্নাম কামড়াই করছে না দেখাইয়া তার রূহ কবজ করবে না। এ বেনামাজি, এ বেপরদা, নাফরমানের রূহটা বাইরে আগে আল্লাহু আকবার স্বপ্নের মতন দেখবে জাহান্নামের দরজাগুলো টস টস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের সব দৃশ্যগুলো তাকে লাফাইয়া লাফাইয়া ধরার জন্য খাওয়ার জন্য আসতেছে। আল্লাহ রে বাবা, এ বেনামাজি, এ বাগের বলের ভাইরা, মরবি না শোন, এ বাড়িতে মানুষ নাফরমান মৃত্যুর সময় এইগুলা দেখলে ওর রুহুটা 360টা মাকামে দৌড় শুরু করবে। ওদিকে আজরাইল আলাইহিস সালাম গোসা হইয়া এমন জোরে থাবা মারবে, আল্লাহ কলিজার রাত পর্যন্ত ছুড়িয়ে যাবে। এ বাবা, আল্লাহ নাফরমানের রুহটা নিয়ে সিজ্জিন নামক জায়গায় রাখবে। আল্লাহর বান্দাকে গোসল দিয়া জানাজা দিয়া যখন কবরে রাখবে, বাবা কবরের কবর থাকবে না, কবর থাকতে জাহান্নামের গর্ত হইয়া যাইবে। কবরের মধ্যে সা সা করতে করতে সব কিছু আসিয়া বলবে, বাবা আল্লাহ বাবা রে, কবর যে কি জায়গা। আমি ওই গাছে 3 তারিখে মদিনার থেকে আসলাম, যখন আমি জান্নাতুল বাকি দিয়ে ঘুরতেছিলাম, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যখন হাঁটতেছিলাম, তখন আমার মনে পড়িয়া গেল সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে ফেলফেল করিয়া কাঁদতে কাঁদতে চক্ষু দিয়া পানি বাহির করিয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া বানাইতো। লোকেরা ডাক দিয়ে বলতো, আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে এত বেশি কেন কান্দেন? তখন ডাক দিয়ে বলতো, এই হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল কবর। এই কবরে যে ধরা খাবে তার সব জায়গা ধরা। আহারে ভাইরা, ওসমান গনির মতন মানুষ যদি কাঁদতে পারে, তুমি আর আমি কি নাকি কামাই করলাম? আল্লাহ আল্লাহ, এ বেনামাজি, এ গুনাহগার, কবরের আযাব সত্য, আল্লাহু আকবার। কিন্তু যদি একটা সন্তানকে আলেম বানাইতে পারো, একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানাইতে পারো, তোমার ইন্তেকালের পর ওই সন্তান যখন জানাজা নামাজ পড়াবে, ওই সন্তান মাঝে মাঝে যখন কবরের কাছে যাওয়া দোয়া করবে, তোমার কবরের জাহান্নাম থাকবে না। আল্লাহ রে, হে বেনামাজি, এ বাবারা, এ গুনাহগাররা, কিয়ামতের ময়দানে নাফরমান যখন দেখুন, আল্লাহ আমার মাওলা ডাক দিয়ে বলে, কিয়ামতের দিন শুধু মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে না, জাহান্নামের মধ্যে দেবে কাদেরকে এক এক রকম এক একটা সূরাত হইয়া যাইবে। কারো চেহারা শুয়োরের মতো হইয়া যাবে, কারো চেহারা বানরের মতন হবে, কারো চেহারা কুকুরের মতন হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কেউ কিয়ামতের ময়দানে সাপের মতো বুকের উপরে ভার করিয়া চলতে পারবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, তারা কিভাবে চলবে? আল্লাহর নবী বলে, তোমরা কি দেখো না সাপ এরকম অনেক প্রাণী আছে বুকের উপর ভর করিয়া চলে। কিয়ামতের ময়দানে অনেক নাফরমান বুকের উপরে ভার করিয়া চলতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন অনেক নাফরমানের উপর দিকে কদম, তাদের নিচের দিকে শির। ফেরেশতারা বলবে, তারা করছে গুনার কাজ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম বিসীমা। আল্লাহ, এ বেনামাজি, এ বেপরদা, এ কিয়ামতের ময়দানে চেহারার দিক তাকাইলে বোঝা যাবে কোন গুনাহগার আছে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, খুযু ধরো, পাগল নবী পারাও, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রে বাবা, আজকে দুনিয়ার জেলখানায় বেরিয়ে পড়তে হইলে এরকম রেল পাটির উপরে পাও রাখিয়া তারপরে বেরিয়ে পড়তে হয়। আর এই চাইতে আগুন নাই, বেশি ওজন না, 2 কেজি 2.5 কেজি ওজন। আর জাহান্নামের মধ্যে জাহান্নামের বেরিয়ে পড়াইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়াউমা ইলা নারি জাহান্নাম দাওয়া, জাহান্নামের মধ্যে ধাক্কা মারিয়া মারিয়া ফেলাইয়া দেবে। বাবা,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নামীরা ওর মধ্যে এমন চিল্লাইবে, চিল্লানোর ছাড়াই জাহান্নাম যেন মনে হয় ফাটিয়া যাইতেছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমাদের কাছে কি কোনোদিন সালবরাতের মনির হুজুর মাদ্রাসার হুজুররা বলতো না? কোনোদিন নাসির সাহেব কি তোমাদেরকে শোনাই নাই? তখন তারা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা তাদের কথা শুনছিলাম কিন্তু বুদ্ধি খাটাই নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এ বাবা এ মা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ তাজা আগুন। আর দুনিয়ার একটা ভাটার আগুনের মধ্যে যদি কেউ পড়িয়া যায়, মুহূর্তের মধ্যে পড়িয়া ছাই ছাই হইয়া যায়। আর ভাটার মধ্যে পড়িয়া যদি এই অবস্থা হইতে পারে, আর জাহান্নামের আগুন কত তাজের হবে। কাজী আমার বাবারা ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করিয়া যাওয়া লাগবে। এ বাবা পারি না কেন? শয়তান এবং নফসের দুকায় পড়িয়া, এই নফস এবং শয়তানের দুকার থেকে বাঁচার জন্যই মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। কাজী এখন আমি আপনি একটু মাওলার জিকির করি, চক্ষুটা বন্ধ করি, আনিসের দিক দিয়া মুনাজাতের আগ পর্যন্ত আল্লাহু আকবার। আল্লাহ ভাইরা বাবারা, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে নফস এবং শয়তানের দুকার থেকে বাঁচার জন্য। প্রত্যেকটা মানুষকে বাবা ধোঁকা দেয় যে একজন মানুষ যেন বেঈমান হয়ে মারা যায়, শয়তান এরকম ধোঁকা দেয়। এই শয়তানের ধোঁকার থেকে জিকির হলো সব থেকে বড় এক হাতিয়ার। জিকির হলো অ্যান্টিবায়োটিকের ট্যাবলেটের মতো। আল্লাহু আকবার। যেমন আমাদের এখন হাতে ব্যথা, পায়ে ব্যথা, এই জ্বর ওই জ্বর, একটা মানুষের শরীরে অনেক কিছু হইলে ডাক্তার বললে, ডাক্তার আমাকে আপনাকে কি ওষুধ দেবে? একটা ওষুধ বের করছে, অ্যান্টিবায়োটিক ওষুধ। এক ওষুধেই সব শেষ। ঠিক বাবারা ভাইরা, আমার আপনার শরীরের মধ্যে আল্লাহু আকবার অনেক রকমের রোগ কলবের মধ্যে। এই কলবের রোগ সব দূর করার জন্য একটাই ওষুধ, সেটা হলো আল্লাহ পাকের জিকির। বাবা যদি কোনো বান্দা বান্দি একবার আল্লাহর জিকির কলবের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহু আকবার জিকির ফিট করতে পারে, আল্লাহ এই জিকিরের কারণে কলবের মধ্যে কি রোগ আছে ওইটা দেখবে না, এক ধার দিয়া সব শেষ করিয়া দেবে। যেমন একটা বাগানের মধ্যে কাঁচা পাকা কিছু দেখে না, একটা বাগানে যদি একবার আগুন ধরাই দেওয়া হয়, ওই বাগানের মধ্যে যা যা আছে সব জ্বালাইয়া পুড়াইয়া শেষ করিয়া দেয়। ঠিক ভাইরা বাবারা, আল্লাহু আকবার জিকির যদি কেউ একবার কলবের মধ্যে ঢুকাইতে পারে, ফিট করতে পারে, এই কলবের মধ্যে যত রকমের রোগ আছে, মিথ্যা কথা বলার রোগ, চগলখুরি করার রোগ, গীবত করার রোগ, কৃপণতার রোগ, যত রকমের রোগ আছে সব একবারে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করিয়া দেয়। এজন্য আসেন আমি আপনি একটু মাওলার জিকির করব। এই জিকিরের আগে আল্লাহু আকবার একটু মৃত্যুর কথা স্মরণ করি। মৃত্যুর কথা স্মরণে অনেক ফায়দা। মনে করেন আজকে মাহফিল শেষ, আমি আপনি বাড়িতে যাইয়া ঘুমাইছি, হঠাৎ করিয়া মালাকুল মউত আসিয়া আমার আপনার রূহটা আল্লাহু আকবার শরীর থেকে জুদা করিয়া দিয়া গেছে। আমি আপনি এখন অসার হইয়া পড়িয়া রয়েছি, আর ফজরের আযান দিয়া গেছে। আপনার আমার বিবি ডাক দাও, স্বামী ওঠেন নামাজ পড়তে যাবেন, সারা শব্দ নাই, গায়ে হাত দিয়া দেখে শরীর ঠান্ডা হইয়া গেছে। এইবার আপনাকে আমাকে আল্লাহু আকবার ধরিয়া হাউমাউ করিয়া কান্দন লইছে। পাশের ঘর থেকে সন্তান দৌড়াই আসছে, মা কি হইছে? তখন ডাক দিয়ে বলবো, তোর আব্বা আর দুনিয়ায় নাই, তোর আব্বা কত খুলনায় গেছে বলিয়া গেছে, নড়াই গেছে বলিয়া গেছে, ঢাকায় গেছে বলিয়া গেছে। তোর আব্বা এখন এমন এক পথের সফরের আল্লাহু আকবার রওনা করলো বলিয়া গেল না। এ বাবা মসজিদে আলামাইয়া যাইবা, আব্দুর রহমান রহিমা খাতুন আর নাই,
আশপাশের লোকজন দৌড়াদৌড়ি করিয়া আসিয়া আপনাকে আমাকে ঘর থেকে বাইরে করিয়া ওই যে কাঞ্চি তলায় এক বাগানে নিয়া চতুর্দিকে মশারি টানাইয়া আপনাকে আমাকে গোসল করাইয়া ওই দেখে ওই যে আপনাকে আমাকে গোসল করাইয়া আর সব কত জামা গাই দিলাম, আবার নিজে করলাম। আজকের জামাগুলো কেমন বেলের দিয়া কেসি দিয়া কাটিয়া কাটিয়া শরীর থেকে বাহির করিয়া আর আপনাকে আমাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া এবারে ওই যে দেখো মা ওই দেখো গোসল করাইয়া ওই যে সাদা কাপড়ের প্যাকিং করিয়া বলাইছে, মাথায় এক বাদন, মাথায় এক বাদন, পায়ে এক বাদন, 3 বাদনের আসামি বানাই খা। আহারে মসজিদ থেকে একটা পালকি নিয়া ওই পালকির মধ্যে তোমাকে আমাকে উঠাইয়া আল্লাহু আকবার বাড়ির উঠানে রাখিয়া গেছে। ওই যে তোমার আমার মাথার কাছে ওই দেখো সাইয়া দেখো একজন চেয়ার নিয়ে বসিয়া রয়েছে, আশপাশের থেকে লোকজন আসিয়া আহারে তোমাকে আমাকে দেখতে চাই। ওই যে একজন বারবার মাথার মুষ্টি গুলি করিয়া দেয়, তুমি আমি তাকাই দেখি ধরার ক্ষমতা নাই। এ বাবা এ না, তোমার আমার একটা সন্তান বিদেশ থাকে বাবা, সন্তানটা পরের দিন স্বপ্ন দেখছে আহারে আমার আব্বাই মারা গেছে, মা মারা গেছে। পরের দিন ফোন করছে, ও আব্বা আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার মা মারা গেছে। ও আব্বা মার কাছে ফোনটা একটু দাও, মার সাথে একটু কথা বলবো। তখন আব্বা ডাক দিয়ে বলবে, তোর মা পাশে একটা নতুন ঘর বানাইয়া ঘুমাইয়া রয়েছে। সন্তান বিদেশ থেকে আমার বাড়ির দিকে রওনা করছে, দেশে আসিয়া দেখে মা বাড়ির পাশে একটা কবর, ওই কবরের মধ্যে নতুন ঘরের মধ্যে আমার মা শুইয়া রয়েছে। এ বাবা এরকম একটা দিন তোমার হবে আমারও হবে। কি নিয়ে রওনা দিলাম, ওই কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। এজন্য দুনিয়ার থেকে যদি তুমি আমি জিকির করিয়া আমলকে দুরুস্ত করিয়া বেশি নেক নিয়া ওই কবরে যাইতে পারি বাবা, তোমার আমার জন্য শান্তি।